मेरा बेबी राजी तो पाखी एबारे জটিলা এবারে বুড়া আঙুল চুদ জটিলা রে কি করলি রে হায় হায় জটিলা হ্যাঁ দিদি বল তাহলে পারি আর দিদি শোন শোন তবে আমার একটা শর্ত আছে মিয়া পুড়ে যাবে মরে যাবে তবু শর্ত ছেড়ে মরবে শর্তটা কি জানিস হ্যাঁ আমার বউবাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা বেশ ওখানে প্রণাম করে নিয়ে যাবি আরে হ্যাঁ আর শোন বল পথে যেতে 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 যেটা বিশেষ কথা কি কথা তোর লাঠিটা না একটু পিছনে লুকিয়ে রাখবো আর পথে যেতে যেতে ওই কালো ছোড়াটার সঙ্গে দেখা হয় হ্যাঁ দুজনকে একবার জড়িয়ে মিলন করে হ্যাঁ কি বলছিস উল্টো পাল্টা কথা তুই তো বললি তো আর দিদি শোন যদি দেখা হয় ওই কালো নন্দের বেটা কেসটা যদি কিছু বলে একবার হায় হায় রে দি এমন মেরে ঠান্ডা করবো রে মিছামিছি বলে নিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বেশি দেরি করবো না আমি আমার বৌমাকে ডাকছি বৌমা ও বৌমা আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন ডেকেছো তোমার মাসি এসেছে মাসি মাসি হ্যাঁ মাসি কিন্তু আমি তো ওনাকে চিনি না শোনো শোনো মাসিকে প্রণাম করো প্রণাম করলে চিনতে পারবে আলু 5 মিনিট হয়নি গেছি কি আসছি এর মধ্যে ভুলে এলো রাধে রাধে কি চিটিং বাজি কারবার চলছে গো হ্যাঁ তোরা থাক হ্যাঁ বলো বলো শোনো শোনো বলো বলো মাসি এমনি এমনি আসে না তাহলে কেন মাসি তোমাকে নিয়ে যাবে দুধের পসরা নিয়ে মথুরা বাজারে আচ্ছা বেশ আর শোনো বলো আর তুমি একা একা চলে যাবে না তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা নেব আর শোনো বলো ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা করে নেব আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে রাধে রাধে ঠিক আছে বলি মাসি 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 মিয়া পুড়ে আমাকে যেন ধান গোটা কল বেছে মাসি মাছি তোর বাবা মাছি মিয়াপুরে যাও মিয়াপুরে যা ললিতা তোর কি মরণ হয়নি মিয়াপুরে জালি বুড়ি খেতে আসছে তাই মাছিকে কি মাছি গুয়া মরে গেল এত ঘরে স্ট্রোক হয়ে মরে যারা আর মরণ হয়নি রাধে রাধে মাসি আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলতো এইলে কার রাগ ভাঙাবো আমি কোনো বুঝতে পারছি না ললিতা রাগ করে বসে আছে এদিকে মাসিও রাগ করে বসে আছে কি করা যাবে এই ললিতা আরে এই ললিতা কি হয়েছে ব্যাপারটা মাসির ব্যাপারটা কি মাসি হ্যাঁ মেরে দেবো মাসিকে আর কেন হ্যাঁ কেন দেখো তোমার উপরে রাগ করেছে আর আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে বলে তোর বাবা মাঝি বাপ তুলে কথা মেরে দেবো বাপ তুলে কথা বাদ দাও বুড়ো মানুষ বলেছে বলে ললিতা তুই মরনি আবার রিপিট করে বলছে বলে এত ঘরে স্ট্রোক হলে তোর স্ট্রোক হয়নি শোনো ললিতা হ্যাঁ মাসি যখন বলেছে তুমি দীর্ঘায়ু হবে বুড়ো দরকার নেই দীর্ঘায়ু আচ্ছা এখন কি করা যায় বলো তুমি হ্যাঁ রাগটা ভাগিয়ে দাও আমি হবে দেখো তোমার উপরে রাগ করেছে তুমি রাগটা ভাগাও তাই হ্যাঁ তাহলে চেষ্টা করে দেখো শোনো না মাসি শোনো না যা কারেন্ট শর্ট দিচ্ছে না আজকে আর রাত ভাঙবে না আরে শোনো না মাসি উঠছে না তো উঠছে না না উঠছে না মাসিকে টেনে তোলো টেনে তুলবো আর উঠবে না তাহলে টেনে তুলি রাগ করে না মাসি করে না
প্র্যাকটিস ভুল হয়ে গেছে মাসি ঠিক করে বলো হ্যাঁ ঠিক করে বলো প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার ইংরেজি কে বলবে বলুক এই কিন্তু আমি বললাম প্র্যাকটিস আর মাসি বলে প্র্যাকটিস হাউ ইজ দিস হ্যাঁ জীবনে ইংরেজি পড়বে না লোকের ভুল ধরতেও ছাড়বে না মাসি হাট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস ইউ বাটার আন্ডারপ্যান্ট ইউ বাটার আন্ডারপ্যান্ট ইউ বাটার আন্ডারপ্যান্ট একবার আমার সঙ্গে কথা বলবি না এটার মানে হচ্ছে এটা ইংরেজির নমুনা ইউ বাটার আন্ডারপ্যান্ট আরে মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শিখান কেন মাসি মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো কত আমি একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র ইংলিশ মিডিয়াম না মাসি বলো ইংলিশ মিডিয়াম হ্যাঁ ইংরেজি 100 কোষে 900 নাম্বার তুলি জানো এটা হয় স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100 নাম্বার দেবে নাকি 900 এদের বৌদিমণি অত হাসা ভালো নয় কেন তোমাদের মধ্যে আমি ওয়ানডে ভর্তি হয়নি তাহলে ওয়ানডে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক কলেজে উচ্চ মাধ্যমিক হয় তাহলে কি কোন দিবেন আচ্ছা আপনারাই বলুন তো কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় 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 কি করে আরে আমাদের জন্য হয় না বুড়িদের জন্য হয় এক্সট্রা করে খুলেছে তাহলে মাসি তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স এটা কিন্তু মায়েরা ঠিক আমি প্রত্যেকটা বিষয়ে অনাথ মাসি অনাথকে বলে জানো তুই জানো অনাথ মানে বড় হেডমাস্টার মাসি তোমার লাঠিটা দেবে কেন রে হ্যাঁ তোমাকে একটা টাউন করে মারবো টাউন করে মারবি আরে অনাথ হেডমাস্টার নয় অনাথ কাকে বলে জানো যার কেউ নেই তাকে বলে অনাথ তোকে মাথা ছাতা হয়েছে পুরো তোকে টাউন করে দিলে বুঝতে পারবি তোমাকে টাউন করে মারবে ভক্তরা শোনো মাসি তুমি অনাথই হও আর অনার্সই হও দরকার নেই আমাদের জানা দরকার নেই পালিয়ে যাও তবে আরে যাবো কোথায় মাসি তোমাকেই সঙ্গে নিয়ে যাব আচ্ছা তাহলে এখানে আমরা সবাই তোমার ইংরেজি বই চেক করব এরা ফেরে ইংরেজি বই চেক করে কি করবো কোনো অসুবিধা নেই ইংরেজি বই চেক করবো ওই জলিতা ধরে এটা নাকি বই কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে এই তার প্রমাণ এটা বই তোমার কি বিরেন মাসি আচ্ছা মাসি আগে বলো বইটাকে বেঁধে রেখেছিলে কেন আগে 2 বছর আগে কিরকম নিম্ন চাপে বড় লোকের ছাদের উপরে জল উঠে গেল ওইটা বেঁধে রাখতে যাতে নাই ফাঁসিলে বালি যায় আর কি তাহলে বলো এদের কি মাথা আছে তাই আচ্ছা মাসি এটা কি বই গো এটা গ্যালামার বই ইংরেজির গ্যালামার বই আরে গ্যালামার নয় বলো গ্রামার বই ললিতা দেখো তো নাকি বই কি গ্যালামার নাকি এ তো গ্যালামারও নয় আর গ্রামারও নয় সঙ্গে করে নিয়ে আসে বুড়ি নবম শ্রেণীর খুব বড় বই এদের বুড়া বয়সে নালে আমার নালে চোখটা গেছে এদের জোয়ান বয়সে দিয়ে গেছে তোমার কি মাথাটাও গেছে তোদের কি চোখটাও গেছে নাকি বলে ভুক করবে ফুক ইংরেজি মানে ভূগোল বই না হয়েছে কিন্তু ভাইরে বলি শুন এতে ইংরেজির মানে ওর সব দেওয়া আছে ওই ভূগোল বইয়ে হ্যাঁ দেখো পরিষ্কার লিখানো আছে মানে মাসি এতে ইংরেজির ওয়ার্ড মানে আচ্ছা মাসি কত নম্বর পৃষ্ঠা আছে কি লেখা আছে বলো এই বই এই বইটা এমন এই বইটা কি জানো এটা হচ্ছে মনে বই মনে নয় মানে বই মানে আরে ওই হলো কচি দেখ এতে ইংরেজি পরিষ্কার লেখা আছে দেখ এটা বলো কত নম্বর পৃষ্ঠা আছে বলবে কি লেখা আছে বলবে যা বাবা
মশা কচি দেখ পরিষ্কার লিখে আছে কেন হাফুর করে আই এম এ নাকি কাউ ইংরেজির মানে গুলো বুঝতে কাউ পারবো মানে নাকি ঘোড়া ডগ মানে নাকি বড় হাতি এলিফ্যান্ট মানে নাকি আবার ছোট মশা স্কুলে জীবনে যাও না কাল বকু কেন আমি যাই না কচি রে এই একটা কবিতা আছে এই কবিতাটা মাসি এটা বাংলা কবিতা না ইংরেজি কবিতা এটা বাংলায় করছে এই কবিতাটা যদি কোনোদিন প্রতিযোগিতায় বললু তুই পুরা ফার্স্ট হবি তোকে ফার্স্ট ছাড়বে ফার্স্ট নয় বলো ফার্স্ট হবি আরে ওই হলো তবে কচি দরকার যদি নাই মুখস্থ হয় মোর কাছে 2 সাল নিবি আরে মাসি 2 সাল বলো টিউশন কচি বলিস আরে মাসি তোমার কাছে টিউশন নেবে তা তোমার ফি কত মায়েরা বলিস না তোমাদের বাচ্চা গরিব আমিও গরিব কীর্তন করি নিজেদের মধ্যে মানে মাসে 900 টাকা করে হয় 1800 করে দিয়ে দিবি 1800 টাকা করে দিবি যা কম করে দিবি আমি আর বলে তোমার ঘরেও গরিব আর আমিও গরিব কীর্তন করি নিজেদের মধ্যে 900 টাকা হয় 1800 টাকা এর কমে আমি আর পারবো না যারা যারা ভর্তি করতে যাবে আমি বলবো তাদেরকে যেতে না ওইরকম মাস্টার মশাই দরকার নেই অত টাকা কিছু দিনে আমার কচি শুনো আচ্ছা মাসি কবিতাটা বলো দেখ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে মারতো মা বাবা এখন মারে বউ আগে মারতো মা বাবা মানে বাল্যকালে দুষ্টুমি করতে বলে আচ্ছা মাসি বউ কেন মারে গো আরে বউ কেন মারে দাদা ভাই বৌদি কেন মারে গো জল খেলে মারে কি জল মানে খাচ্ছে তো খাচ্ছে সেই জল সত্যি কথা বলতে মায়েরা বলিস না ওটা জীবনে তো স্কুল শিখা মরি শুনো না আরে দাঁড়াও এই ঘুড়ি ঝিটা গাছের ভিতরে আছে আগো মায়েরা বলিছিল বলিছিল কোনোদিন তো স্কুল জিয়া মরিনি যে তো স্কুলে ভর্তি আমছি 6 বছর পড়েছিলি 6 বছর পড়েছিলি তাই হ্যাঁ ঠিক আছে 6 বছর পড়েছিলি তারপরে 4 কোন রকম কমপ্লিট করছি কমপ্লিট করে 5 এ উঠছি 5 এ যেমন 3 রোল জানো মাসি তোমার আবার 3 রোল কি করে 3 রোলটা কেমন জানো প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন আছে এ সেকশন বি সেকশন সি সেকশনে 3 জন ছিল হ্যাঁ 3 জন ছিল কে 1 নম্বর ছিল অনাথারে মাইক ম্যান আর 2 নম্বর ছিল জেনারেটর ম্যান আর লাস্টে ছিলাম আমি এইটা আমার 3 জন তাই তাই জন্য তোমার এটাই গৌর দেবানন্দে হরি হরি বল হরি বল হরে কৃষ্ণ সৌমদীপ মাঝি বাড়ি পূর্ব চিল্কা রাধারানীকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করছে আশা করি সবাই হরি হরি সহকারে সমর্থন করবেন সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল ওগো রাধে বলি মাসি প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধিদুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যেতে বলেছে তাহলে মাসি তোমাকে আগে প্রণামটা করি এটাই গৌর দেবানন্দে হরি বল তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয় ধরে দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে কিন্তু মাসি তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না ও রাধে তুমি বলবে শ্যামা মা আমার তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধরে দিচ্ছে তাই তাহলে মাসি প্রণামটা করে করে নাও এটাই গৌর দেবানন্দে হরি বল ওগো আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয় ও আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয় আমার শ্যামের নাম শ্যাম আমার জয় শুভঙ্কর মন্ডল মহাশয় সবাই মিলে ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে
বুঝতে পারছেন? আশা করি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আচ্ছা, পুতুল মাইতি মহাশয়া উনি রাধারানীকে 20 টাকা বুঝতে করছেন। আশা করি সবাই হরিধনী সকালে সমাধান করবেন। বলি মাসি, হ্যালো, তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে এসে গেছি। হ্যাঁ গো রাধে। হ্যাঁ গো মাসি। ও রাধে, বলো মাসি। আই যমুনা দেখছি কানায় কানায় ভরে গেছি। হ্যাঁ গো মাসি। আচ্ছা মাসি, আজকে যদি যমুনায় এত জল হয় তাহলে আমরা ওপারে যাবো কেমন? যাবো কেমন করে? হ্যাঁ গো। আচ্ছা মায়েরা, ঘাট আছে মানে নাবিক আছে, নাবিক আছে মানে নৌকা আছে। তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে আমরা ডাকি, নিশ্চয়ই নাবিক আমাদেরকে সাড়া দেবে। সাড়া দেবে? তাহলে এক কাজ করো মাসি, আমরা এপার থেকে এই তিনজনে একই সুরে নাবিককে ডেকে দেব। বলি ও নাবিক, তুমি যেখানে যেভাবে থাকো এই রাশি রাজলে তোমার আসতেই হবে। ও মানে
উনি রাধার গানে মুগ্ধ হইয়া 20 টাকা পুরস্কৃত করছেন। ক্ষুদ্র উপহারটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। ও গোপাল তুলে দে রে নৌকা, পাল তুলে দে। এবং ছবি রানী পালন উনি 20 টাকাতে বুঝতে করছেন। আশা করি সবাই হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে বলো মাসি। শুধু ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আপনারাও জানতেন, আমিও জানতাম আমার ডাকে আসবে না। কার ডাকে আসবে? যারকে তার যুগে যুগে অবদান। তাই বলি কি রাধে বলো মাসি। তুমি তোমার মন প্রাণ দিয়ে তোমার এই প্রাণবধূকে একবার ডাকার মতো ডাকো, দেখবে তোমার ডাকেই সারা দেবে। বেশ মাসি, আমি একবার ডেকে দেখি।